আজ চলে এলাম ভাইফোঁটার ভ্লগ নিয়ে। ভাইফোঁটার দিনটাও সকালবেলা দোকান থেকেই শুরু হয়েছিল। আমি 5:30 নাগাদ দোকানে নেমেছিলাম। আজ আমি সৌভিককে বলেই রেখেছিলাম যে আজকে আমি 10:30 পর্যন্ত থাকবো, তারপর আমি উঠে যাব, তুমি সামলে নিও বাকিটা। তো আমি 10:25-এই উঠে গিয়েছিলাম। উঠে দেখলাম বাবি একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট টাইমিং ওর। আমিও 15 মিনিটের মধ্যে স্নান সেরে রেডি হয়ে নিলাম, গিফটগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়ির দিকে। আমি যাব মামার বাড়ি, ওখানে আমি মামাতো ভাইদেরই ফোঁটা দিই। কিন্তু এবার আমার এক ভাই ব্যাঙ্গালোরে আছে, সেজন্য আমি এবার একজনকেই ফোঁটা দেব, দুজনকে এবার পাচ্ছি না। মামার বাড়ি থেকে বেরিয়ে আমি যাব লালদিঘি, বাবির বিলার বাড়ি মানে পিসির বাড়ি, সেখানে বাবির ফোঁটাটা হবে। এখানে আমার ফোঁটাটা আগে হয়ে যাক। আমি এসে ঝটপট করে প্লেট সাজাতে শুরু করে দিলাম। ডালা ছোটো মামি সাজিয়ে রেখেছে, ওদিকে তো আমাকে কিছু ভাবতেই হয় না, আমি তাড়াতাড়ি করে প্লেটটা সাজিয়ে বসে পড়লাম ফোঁটা দিতে। পৃথিবীর প্রত্যেকটা দিদির মতো আমারও একটাই চাওয়া ঈশ্বরের কাছে, ভালো থাকুক, সুস্থ থাকুক আমার ভাই, অনেক বড় হোক জীবনে। আমি ফোঁটা দিলাম, তারপরে আমার বোন মানে হিয়া ফোঁটা দিল। যদিও সম্পর্কে বোন হয়, কিন্তু ও বাবির থেকেও ছোটো, তো ওকে আমি আমার মেয়ের মতোই দেখি। আর দাদাকে ফোঁটা দিয়ে একটা কড়কড়ে 500 টাকার নোট পেয়ে হিয়ার যা খুশি, ওর মুখটা দেখে না আমরাই হেসে পাগল হচ্ছি। তারপরে ছোটো মামির ফোঁটা শুরু হলো। ছোটো মামি যখন ফোঁটা দিচ্ছিলো তখন আমি খেয়ে নিলাম গরম গরম লুচি আর আলু ফুলকপির তরকারি। মা যখন ফোঁটা দেবে ছোটো মামাকে বড় মামাকে, তখন আমি আর থাকতে পারবো না, কারণ আমাকে যেতে হবে লালদিঘি, তখন দুদিকটাই সামলাতে হবে। ওদিকেও সবাই বসে আছে, এদিকে উপহার বিনিময় হয়ে গেল, আর এই যে আমিও আমার গিফট বুঝিয়া পাইলাম। তারপর আমি বেরিয়ে গেলাম, গিয়ে দেখলাম সৌভিক তখনও দোকান থেকে উঠতে পারেনি। ওকে বললাম তুমি দেরি করো না, দিদিও তো না খেয়ে বসে আছে। বেরিয়ে গেলাম লালদিঘির উদ্দেশ্যে। দ্বিতীয় পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি।